গুণিত ধারার ম্যাজিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গুণিত ধারার প্রশ্ন পরীক্ষা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রবলেমে পড়ে যায়। তো আমরা যদি আজকে কয়েকটা প্রশ্ন সলভের সিস্টেম দেখি, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। যদি একটু ভালো লেগে থাকে কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন। আর আমার পেজ যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। দেখেন প্রথম প্রশ্ন ৪৭ বিসিএস আসা। বলছে একটি গুণিত ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে ২৭ এবং ৯, তাহলে ধারাটির দশম পদ কত? প্রথম পদ বলছে ২৭, তারপরের পদ বলছে ৯। এই সংখ্যা দুইটা দেখে এদের মাঝের একটা রিলেশন আমাকে বুঝতে হবে। ২৭, ৯ রিলেশনটা কি দেখেন, কমে যাচ্ছে। মানে ২৭কে আমি যদি ৩ ভাগ করি তাহলে আমি ৯ পাচ্ছি, মানে 1/3 হয়ে যাচ্ছে। ২৭-এর 1/3 হলে কত হবে? 9। আবার 9-এর যদি আমি 3 ভাগের 1 ভাগ করি অর্থাৎ 1/3 করি তাহলে আমি পরের পদটা পাবো 3। ক্লিয়ার? অর্থাৎ সংখ্যাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কিভাবে কমে যাচ্ছে? 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। আমি যদি 3-এর 1/3 করি তাহলে আমি পাবো 1। 1-এর 1/3 করলে আমি পাবো 1/3। ওকে? 1/3-র যদি 1/3 করি বিষয়টা এরকম, 1/3 এর সাথে যদি 1/3 গুণ হয় তাহলে হবে 1/9। ওকে? এই যে যেমন ২৭ আর ৯, আমি ৯টা কিভাবে পেয়েছি? এই ৯টা আমি পেয়েছি ২৭-এর সাথে যদি 1/3 গুণ করি তাহলে দেখেন আমি ৯ পেয়ে যাচ্ছি। এই যে এই সংখ্যাটা। তার মানে সহজ হিসাব। প্রথম সংখ্যার সাথে 1/3 যদি গুণ করি তাহলে আমি দ্বিতীয় সংখ্যাটা পাবো। দ্বিতীয় সংখ্যার সাথে যদি 1/3 গুণ করি তাহলে আমি তৃতীয় সংখ্যা পাবো। এভাবে 1/3 গুণ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি যদি 1/9 এর সাথে 1/3 গুণ করি তাহলে হবে 1/27। 1/27 এর সাথে যদি 1/3 গুণ করি তাহলে হবে 1/81, রাইট? 1/81 এর সাথে যদি 1/3 গুণ করি তাহলে হবে 1/243। 1/243 এর সাথে যদি 1/3 গুণ করি, এই যে 1/3 যদি গুণ করি তাহলে হবে 1/3 দিয়ে যদি গুণ করি 729। প্রশ্ন বলছে দশম পদ কত? তো আমি যদি গুণে গুণে দেখি দশম পদ কোনটা হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে দশম পদ হবে 1/729। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তো এইভাবে যখন আমরা বুঝতে পারবো গুণে গুণে সূত্র ফলো করার কোনো দরকার নেই, গুণে গুণে আমরা কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবো। আমরা পরের প্রশ্নটা দেখি এবার। পরের প্রশ্নটা বলছে একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদটি 20, ৬তম পদটি 160 হলে প্রথম পদটি কত? 37 বিসিএস এর প্রশ্ন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে বলছে। প্রশ্ন বলছে তৃতীয় পদটি 20, এই পদটি বলছে 20। ষষ্ঠ ৬তম পদ এটা বলছে 160। প্রশ্ন বলছে প্রথম পদটি কত? এই যেটা। এখন মজার বিষয় হলো প্রথম পদটি তো অপশনে দেওয়াই আছে 5, 10, 12, 8। প্রশ্ন হচ্ছে ওখান থেকে আমি কাকে নিব? দেখেন আমি যদি ওখান থেকে 5 নিয়ে কাজ করি, প্রথম পদ অপশন থেকে আমি যদি 5 নিয়ে কাজ করি, যেহেতু সংখ্যাগুলো সামনের দিকে একটু বেশি তাহলে আমি গুণ করে করে সামনের দিকে যাব। আমি যদি 2 গুণ করে করে আগাই সামনের দিকে দেখি কি হয়। আমি যদি 5-এর সাথে 2 গুণ করি তাহলে আমি 10 পাবো দ্বিতীয় পদ। 10-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 20 পাবো তৃতীয় পদ। মিলে গেছে। 20-এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমি 40 পাবো চতুর্থ পদ। 40-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 80 পাবো পঞ্চম পদ। 80-র সাথে যদি 2 গুণ করি 160 পাবো ষষ্ঠ পদ। প্রশ্নের সাথে মিলে গেছে। ভেরি সিম্পল। তার মানে প্রথম পদ যদি আমি 5 ধরি তাহলে 2 গুণ করে করে সামনের দিকে যদি আগাই দেখা যাচ্ছে প্রত্যেকটা সংখ্যা প্রশ্নের সাথে মিলে গেছে। তাহলে প্রথম পদ 5 হওয়াটাই হচ্ছে লজিক্যাল।
আপনি অন্য কোনো সংখ্যা নিয়ে 2 গুণ করেন, 3 গুণ করেন, কোনোভাবেই এই সংখ্যাগুলোর সাথে মিলাতে পারবেন না। ওকে? যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 5। তো কত সহজে দেখেন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি। এভাবে ম্যাজিক্যাল ওয়েতে প্রশ্নগুলো সলভ করা যায়। পরের প্রশ্নটা দেখি। 128, 64, 32 এই ধারার কোন পদ 1? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আসছে, সহকারী প্রাথমিক বিদ্যালয় আসছে। 128, 64, 32, 128, তার পরেরটা বলছে 64, তার পরেরটা বলছে 32। আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যাগুলো অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক। 128, তার অর্ধেক 64, তার অর্ধেক 32, তাহলে এর পরের অর্ধেক হবে 16, পরের অর্ধেক হবে 8, তার পরের অর্ধেক হবে 4, পরের অর্ধেক 2, পরের অর্ধেক 1। কোন পদ বলছে অন, তার মানে এখানে পদের সংখ্যা চেয়েছে, মানে মূলত কয়টা সংখ্যা আছে এটা চেয়েছে। তা আমরা গোনা শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8টা সংখ্যা আছে, তার মানে অ্যান্সার হবে 8। ক্লিয়ার? খুব সহজেই কিন্তু আমরা এভাবে অ্যান্সার করতে পারি। মানে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু দেখেন কত ম্যাজিক্যাল ওয়েতে আমরা সলভ করতে পারি। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা বলছে 1/√2 1√2 ধারার কোন পদ 8√2 হবে? চমৎকার একটা প্রশ্ন। তো আমাকে ফার্স্টে দেখে বুঝতে হবে যেখানে রেশিওটা কত। রেশিওটা কত এটা দেখি তো আমরা। রেশিও আমরা জানি, রেশিও মানে কি? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ, এটা আমরা জানি। তো √2 যদি 1 দিয়ে ভাগ করি তাহলে √2 পাবো। রেশিও √2 এই কথাটা অর্থ হলো আমি যদি √2 গুণ করে করে সামনের দিকে যাই তাহলে আমরা পরের পদগুলো পেয়ে যাব। এই বিষয়টা আমরা মনে রাখবো। রেশিও যেটা আসবে সেটা গুণ করে করে যদি আমি সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমি পরের সংখ্যাগুলো পেয়ে যাব। কিরকম? প্রথমটা 1/√2, দ্বিতীয়টা 1, তৃতীয়টা √2। তাহলে চতুর্থ সংখ্যাটা আমরা পাবো √2-র সাথে ওই রেশিওটা গুণ। দুইটা √2 যদি গুণ করি 2 হবে। তারপরের সংখ্যাটা পাবো 2 এর সাথে ওই রেশিওটা গুণ, তাহলে হবে 2√2। ওকে? এরপরের সংখ্যাটা হবে 2√2-র সাথে ওই রেশিওটা গুণ। সবসময় রেশিও গুণ হবে। তাহলে দুইটা √2 গুণ করলে হবে 2, 2 এর সাথে 2 গুণ করলে হবে 4। তারপরের সংখ্যাটা হবে 4 এর সাথে √2 গুণ, 4√2। এইভাবে আগাতে হবে। 4√2-র সাথে যদি √2 গুণ করি তাহলে হবে 8, কারণ এটা 2 হবে। 8-এর সাথে যদি √2 গুণ করি তাহলে হবে 8√2। পরীক্ষা আমরা এই কাজটা মুখে মুখেই করতে পারবো, এখন তো বোঝার জন্য আমি লিখে লিখে দিচ্ছি। তাহলে আমরা রুলটা কি শিখলাম? রুলটা শিখলাম যত রেশিও হবে আমি যদি 3 নম্বর পদের সাথে ওই রেশিওটা গুণ করি তাহলে আমি 4 নম্বর পদটা পেয়ে যাব। 4 নম্বর পদের সাথে যদি ওই রেশিওটা গুণ করি তাহলে আমি পঞ্চম পদটা পেয়ে যাব। এভাবে গুণ করতে করতে আমরা সামনের দিকে যখন এগিয়ে যাব অবশ্যই সামনে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। ক্লিয়ার? তো প্রশ্ন বলেছে কোন পদ, কোন পদ, তার মানে পদের সংখ্যা চেয়েছে, মূলত কয়টা সংখ্যা আছে এটা চেয়েছে। তো আমরা গুণে দেখি তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মূলত এখানে 9টা সংখ্যা আসছে, যার ফলে নবম পদ। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে? তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার আশা করছি। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।